গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এর আগের দিন শিখরপুর গেছিলাম, কী কী গাছ আনছি তোমরা তো দেখানোই হয়নি। এই দেখো, এই একটা ফুল গাছের নাম আমি সত্যি ভুলে গেছি। কত সুন্দর লাগছে না ফুলটা, কত কড়িও আছে, অনেকগুলো ফুল হবে। সেম এই ফুলের আর একটা কালার নিয়ে এসেছি, সাদা কালার। এটাও দেখতে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। তো সকালবেলা উঠেই চলে এসেছি গাছে জল দিতে। এইগুলোকে মা কালকে কী করেছে, সব টবে লাগিয়েছে। তারপরে আরও দুটো গাছ নিয়ে এসেছিলাম। এইখানে দেখো, একটা হলুদ আর একটা অরেঞ্জ কালার। এটা হচ্ছে গিয়ে কি ফুল গাছটার নাম ভুলে গেছি, এরও তো আমি। আরে গাঁদা ফুল। এ কত বড় বড় সাইজ দেখো, জাম্বু সাইজের গাঁদা। এই দেখো, হাতের সাইজ হচ্ছে এত বড়, এত বড় সাইজের দুটোই গাঁদা। এই একটা দেখো কত বড়, দেখো হাত, দেখো এই দেখো, হাত দিলে বোঝা যায়। এই যে এত বড় সাইজের গাঁদা, এই দুটোই একই সাইজ। এই আমার সব থেকে বেশি এই মানে সাইজ দেখে এত ভালো লাগছিলো, আমি বলছি এই মাল নিতেই হবে। তো গাঁদা নিয়ে এসেছি, এইগুলো নিয়ে এসেছি দুটো, এই ফুল গাছ দুটো নিয়ে এসেছি। তারপর নিয়ে এসেছিলাম ওখান থেকে বেগুন চারা, বেগুন চারাও লাগিয়েছে মা এইখানে কোথায় জানি, এইখানে লাগিয়ে দুটো নিয়ে এসেছিলাম। এই একটা এই যে লাগিয়েছে, আর একটা জানি কোথায় লাগিয়েছে। আর তারপরে নিয়ে এসেছি টমেটো চারা। টমেটো চারাটা আবার এই পাশে কোথায় সেদিনকে লাগালাম, এই যে এখানে একটা, আর একটা জিনিস কোথায় লাগিয়েছে মা যাই না। এই যে টমেটো চারা। তারপরে স্ট্রবেরি তো দেখলেই, আগের দিনে একটা এই সে টবে লাগিয়েছি, আর একটা এখনও রয়েছে নিচে। এইগুলোই নিয়ে এসেছি, আর একটু গোবর সার নিয়ে এসেছিলাম। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সবাই সাথে থেকো। আপা, তোমার কে খাওয়াচ্ছে? তোমার তোনা মা? হ্যাঁ, দিদি গেছিল মামামকে দিতে, তো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে। আজ প্রথম দিন 5 উঠেছে। ফাইভে ক্লাস শুরু হয়ে গেছে না? হ্যাঁ। দিদি গেছিল স্কুলে, সেখান থেকে দিদি এখানে এসছে, ভালো সময় এসছে, একবার নিয়ে যেতে পারবে পাপাকে পড়তে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। হ্যাপি নিউ ইয়ার তো বললাম না, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ওই হাতটা খালি খালি লাগছে নাকি? কোন আর ওই জায়গাটা খালি খালি, এই যে এখানে নিয়ে এসছে। ও এইগুলো এই হাতে করেছি, এই হাতে পড়েছি ডানাতে। ওই জন্য বলছি যে ওই হাতটা এত খালি খালি লাগছে কেন? ডানাতে পড়েছি, আমি সব ডানাতে পড়বো 2026। শুধু বাতেই ভালো লাগছিল, মানে ওটা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। ওটা খালি হয়ে গেছে না, ভালো কেমন লাগছে না, লাগছে। ওটা ভালো ওটা লাগছে আস্তে না। ঠিক হয়ে যাবে। 8 কিলো এমনি। এত আমলকি এখানে আবার বাছাই করতে হবে, যেগুলো একটু একটু লালচে লালচে হয়ে গেছে, এই যে এরকম যেগুলো দাগি আর কি, হ্যাঁ, দাগি। দাগি, সেগুলোকে আলাদা করব, আর যেগুলো ভালো সেগুলোকে একটু আলাদা করবো। কারণ কি, দাগিগুলো আগে খাবো আর ভালোগুলো মানে আগে কাটবো, মানে ওই তো সবই তো শুকাবো। সব শুকাবো, তাহলে কি সবই জুস কেটে খাবার। সবই শুকাবো, অল্প কটা রাখবো জুসের জন্য। তারপর তো সেই জুসই খাবো, সেই গুঁড়ো করে শুকিয়ে। আলাদা করতে ছোটগুলো ভালো আছে। এর মধ্যে কিছু দাগিও আছে, কালকে সস্তায় পেয়েছি, নিয়ে এসেছি সব একবারে। বলো, এই যেমন এই যে দাগি আছে, আমলকিতে কিছু হয় না এসবে, বলো। এই যে এইগুলো, এগুলো আগে কাটতে হবে। এই তো ভালো, ভালো আছে, বেশিরভাগই ভালো আছে, দাগি একটু কমই আছে, ওগুলো বাঁচতে হবে। একসঙ্গে অনেকগুলো থাকে, সেই জন্য এরকম দাগ হয়ে যায়। আমাদের তো সারা বছর লাগে, তার জন্য নিয়ে আসলাম, ওই যে করে রাখবো, পাউডার করে রাখবো, কাজে দেবে। এরকম একটা ইসের মধ্যে রেখে দেবো, রেখে বাবা টাটা, পাপা টাটা, টাটা। কিছু একটা ভুলে যাচ্ছ মনে হয়। উফ, কি জ্বালায়। যাও, দিতে হবে না, যাও, কথা বলবেন আমার সাথে, যাও। আমি কি ওই দিকে কোলে নেবে, আজকে ওরা কোলে নেবে। তাও কোলে ওটার বেগ জাগছিল। যাও যাও, টাটা। এর আগের দিন লাউটা এত ভালো খাওয়া হয়েছিল, মা দেখো আর একটা লাউ নিয়ে এসছে। সত্যি এর আগের দিন লাউটা হেভি ছিল, দারুণ। আর এইবারের শ্রেষ্ঠ লাউ কাটা হচ্ছে কি আমি, তো সেই জন্য আমাকে দিয়েই কাটায়। একদিন কেটেছি, এত সুন্দর হয়েছে। ওয়াও, দেখো দুভাগে। এটা পাল্লায় দিলে না বলবেই না কোনটা বেশি কোনটা কম, পুরো 50-50 আছে। পুরো 50-50। এবার কুচিয়ে দাও লাউ কাটা, লাউ কাটা পারবো না মানে কুচাবে না, রানবো তো। না না, সব পারবো,
পারবো না এমন না, চাইলে না সব পারি, ঠিক আছে, কিন্তু করি না, তোমাদের দেখাই না, দেখালে বলবে একটু করে দাও, একটু করে দাও, করে দাও। হ্যাঁ, বাহ, সুন্দর টিফিন, সুন্দর। যখন কিছু ঘরে না থাকে তখন এরকম ভাবে খেতে হয়। ডিমের অমলেট সাথে শশা। আর এই ছেলেটা দেখো, এই ছেলেটা বলছি তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি বড় হয়ে যাবি, তা না, কথা শোনে না। খাবে গরু ডিম খাবে, অমলেট খাবে ডিমের? ও ডিম খাচ্ছ তুমি? ও গাইজ, এই ধনেগুলো দেখো হবে না, কেন কি এতদিন পর্যন্ত টোপলা বেঁধে রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে জল ছিটিয়ে দিতাম, কিন্তু কোনো গছ ফছ বেরোয়নি, এতে পোকা বেশি, ফুটো ফাটা বেশি, হবে কি করে? তাও দেখি ছড়িয়ে দিই, হলে হলো, না হলো না হলো, মাটিতে সার হয়ে গেল আর কি। হলে হবে, না হলে না হবে, নাহলে আবার অন্য নতুন যেগুলো মা নিয়ে এসছে, কিছু আবার কিনে নিয়ে এসছে মা, সেইগুলো দেখি ছড়িয়ে দেবো। পাপা গেছে চুল কাটতে, সেখানে নাকি সে চুল কাটবেই না, 3-4 জন মিলে নাকি ধরেছে, দেখি আমিও যাই। হ্যাঁ নমস্কার। কই সে কই? তোমার হোমে লাগিয়ে দেবো আমি, জানো এবারে কি কাজ শুরু করছে, কিন্তু উড়াই দাও সব। এদের তো সোনাটা তোলাতে নিয়ে দেখি এদিকে করে দেখি। এবার কি হয়েছে, চুল কাটবে না? এ কি করে দেখো, কি করিস, কাটতে চাইছিল না? এই গ্রাউন্ড বাড়িতে এমন হয়ে গেছে এবারে। এবার কি হয়েছে, এটা কি করেছিস? আমি পরে বাবা এসে নিয়ে যাবে। এবার দেখিয়ে দিকে আয়। চল চল ঢোক ঢোক, ওঠ আমি যাই। ওটো, আসো আসো আসো। কি খাবে? ওই মা চানাচুর দেবে তো, বাড়ি তো। আমি দোকান দিয়ে ভূত দিয়েছে মাকে, চলো। এবারে যা পাপার চুল কাটা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে, মানে লাস্টে প্রদীপকে আমি ডেকে নিয়ে যেতে বাধ্য হয়েছি। ওই যে একদিন পূজা দিয়ে ওকে বলেছিল যে তোকে চুল সেলুন নিয়ে যাবে, টাক হবি, ঠিক আছে, ও আর স্কুলে গেলে বলবে টাকলু টাকলু শুক্রে, ওইটা মাথার মধ্যে আমি টাক হব না, আমি টাক, সেই শিক্ষিক কান্না, 3-4 জনের চেপে ধরে তারপরে চুল কাটিয়েছি, এবারে কোনো রকম চুল কাটিয়েছি। আমি বলছি একদম গুড়ি গুড়ি করে দাও পিছন দিয়ে, সব গুড়ি গুড়ি করে দিয়েছি ওখানে। কি অবস্থা আজকে, তুমি না গেলে বিশ্বাস করতে না। গেলাম তো, লাস্ট টাইমে গেলাম। কি শুরু করছে, ওই এখনটা পড়বে না, তোমার চুল এখানে কামড়া, মানে চুলকায়, ওখানে চুলকায়, লাস্টে দিদি নিয়ে বসে, দিদি পুরো চুলে ভরে গেছে, মানে একদম যা ইচ্ছা তাই আজকের হয়ে গেছে, সে কি কান্না সব। ছুটকি, আমার হ্যাঁ ওই গেঞ্জিটা নিয়ে আসো তো, পরবো আমি। থ্যাংক ইউ, পরবো বললাম। ক্লিপ দেখাবো ক্লিপ, ফুটেজ, ভিডিও ক্লিপ। ও কি হাত দিয়ে নিয়ে গিয়ে আবার কয় ও কাকাই নাও, মানে ওরা আনতে বলিনি বলে। গাইজ, এই যে নিয়ে বসেছি খাবার দাবার, আমার মেন টার্গেট হচ্ছে এখানে। হ্যাঁ খেয়ে নিতে পারবো আমি, এর আগের দিন লাভ আমি অর্ধেক খেয়ে নিয়েছি, বলো। আর প্রদীপ একটু কি বলেছে, একটু বলো সবাইকে বলো। আরে আগে বলবে তো না, প্রদীপ তাই বলছে যে জামাই মানে কত কোটা কন্ট্রোল করেছে, পুরো কমিয়েই দিল কোলেস্ট্রল, তাই বলে বলছে। এক ধাক্কা, ওরা বলছে এক ধাক্কায়। আমি কালকে আমি ফোন করেছি প্রদীপ রে, বলছি প্রদীপ এটা আমার রিপোর্ট তো? বলে আরে আমিও তো তাই ভাবছি, এটা তোমার রিপোর্ট তো। কোথা দিয়ে কোথায় নেমে নামিয়ে দিয়েছি একদম। হ্যাঁ, তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া একটু লাইফস্টাইল একটু চেঞ্জ করেছিলাম বলেই হয়েছে, বলো, নাহলে হতো না। এটাই ঠিক আছে, এখন থেকে এরকমই করবো, মাছ মাংসের দিকে একটু কম যাবো, এইসব খাবারের দিকে একটু বেশি যাবো, এই সবজি বেশি করে খাবো। লাউ, এটা একটা কি মাছ মা? এটা মাছ আর একটা আলু দিয়ে কি এটা করেছে, কি মাছ জানি? গঙ্গার মোরল্লা। আর এখানে তেল কই তো এটা নাকি ভুল বললাম? আর একটু শাক ভাজা দিয়েছে, দেখো শাক বেশি দিতে তো তার একটু আচ্ছা। গাইস নানি পানি ধান নিসা পা, গানটা যদি ঠিকমতো গাইতে পারে তাহলে। গানি ধানি পানি দানি 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 দানি, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, এই না এই গানগুলো শুনবা, এতে তাই তোমার দিলাম এটা। খালি বক্স করে করে পাগল করে দিয়েছে আমাকে।
বলছে দোকানে এত বক্স, এত ঘরে বক্স আনতে পারে না। গাড়ি সানি পারে রে পানি বাবা বাবা এই দেখো চুলের কাটিংটা দেখো আমার ছেলের, ওয়াও। ও বল যেটাই লাইট জ্বলে ওইটা কি এটা লাইট জ্বলে? যেটাই তাড়াতাড়ি বল, দোকানে যাব আমি। আমাকেও নিয়ে যাবে এই যাবো না হ্যাঁ একটু বাজারে যাব, চল এটাকে নিয়ে চল, তুমি পড়ো। বাজারে যাব, আমরা একটু মাঝে মাঝে রাতের বেলা একটু যাই, একটু বাজার ফাজার করতে যাই, ও ঘোরাও হয়ে যায়, তাই না? গাইস পাপার অবস্থা দেখো একবার, পাপা হাঁস দেখে এখানে বসে পড়েছে, কত ভালোবাসে হাঁসকে। ওই দেখো হাঁস গালে হাত দিয়ে বসে পড়েছে এখানে। বাবা ওঠো, আর দেখতে হবে না, চলো, পড়ে যাবে কিন্তু পিছন দিয়ে। এই পাপার অবস্থা দেখো, হাঁস দেখছে। হয়েছে আমাদেরটা, পাপা ওঠো। গালে হাত দিয়ে দেখছে। কি হয়েছে এত হাসাহাসি? আরে ওই গোলু গুড়িয়ারে ভাত খাচ্ছে তো ডিম ভাজা দিয়ে, এই যাও মুখ ভরা ডিম, ওদের পাত দিয়ে ডিম নিয়ে খেয়ে নিয়েছে। এ বাবা, খিদে পেয়েছে আমাদের দিদা পুরো ডিমটা, পুরো ডিমটা। দেখো এই এই বিষম খাবি, দেখি আমার দিকে তাকা, বিষম খাবি তো। খিদে পেয়েছে ঠিক ভালো কথা, তো বম্মাকে তো চাইলে ওর ডিম তো রয়েছে ওই যে। হ্যাঁ আমি তো বেগুন ভাজাটা নেবো আর ভাতটা খাবো। তাই না, যেই দেখছে তাকানো নেই, সব মুখে ঢুকে দিচ্ছে। গুড়িয়াইছে ওদের ভেজে দাও, ভেজে দাও একটা, না তোমাকে পাপড় দিয়েছে আর নিয়ে আসবো ভেজে দেবা এই তো ওদেরকে। দিয়েছে এখানে হাফ। ও রাতের খাবার বেগুন ভাজা, তরকা, আর রয়েছে 3টে রুটি, আর তার সাথে রয়েছে রসুন ভাজা আর পেঁয়াজ। আর ম্যামের আজকে একটু ভাত খেতে ইচ্ছে হয়েছে, আলু সিদ্ধ, ডিম, বেগুন ভাজা এইসব দিয়ে, নাকি ম্যাম? বৌদির কাছে একটু ধার নিয়েছি তরকা, বৌদি নিয়ে এসছে, আর পরে দিয়ে দেবো। হ্যাঁ কি চালাবো, কি চালাবো? শাক ভাজা। তোমার মামা, তোমার? শুনছি তুমি নাকি বিয়ে করছো আচ্ছা তোমারটা প্রথম চালাবো, ঠিক আছে, তারপর দিদিটা চালাবো শুনছি। হ্যাঁ হ্যাঁ ঢাক ভাজা, কাঁসর ভাজা, তাই তো? আজকে আমার তারপর তোমার, তারপর বনুর, ঠিক আছে? যাও পিছনে যাও, আমার পিছনে যাও। আগে আমার হ্যাঁ হ্যাঁ আগে তোমার, ঠিক আছে ঠিক আছে, চালাবো। ওই রে বাবা এনার্জি নিয়ে নিচ্ছে, দেখো এনার্জি কি এদের। ওরে বাবা, রে বাবা কি করে, ব্যায়াম করে। এই চলে আসছে ঢাক ভাজা, কাঁসর ভাজা, ঠিক আছে? আস্তে, আলাদা আলাদা। পাগল। নেটটা স্লো, এতক্ষণ তো ঠিক চলছিল। চলো চলো এবার শেষ, সবাই শেষ, আবার ছাদে বসে সবাই গুড নাইট দিয়ে দাও, গুড নাইট, সবাই ভালো থাকো। আমাদের সাথে থাকো ক্যালেন্ডার, টাটা বাই বাই, দেখো তো সকালে তিনজনের হাতে একসাথে, তিনজনের হাতে একসাথে একসাথে এরকম করো, তিনজনের হাতে একসাথে, তিনটে হাতে একসাথে, তিনটে হাতে একসাথে।
একসাথে উড়ে বাবা ওরা নাও মারবো আমি। সবাই মিলে টুই করো সবাই মিলে টুই করো টু 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 ও বাবা মানে এটার সাথে ভাব এটার সাথে ভাব নাই এদের কারণ নাও তিনজন একসাথে বা টুই করো সবাই মিলে টুই করো